আসসালামু আলাইকুম। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে আসলেই 2026 সালে ক্লিক ডেতে অংশগ্রহণ করছেন অনেকে। 2026 সালে জানুয়ারির 12 তারিখে যেটা ক্লিক ডে গিয়েছিল, তো আসলে এই ক্লিক ডেতে কারা অংশগ্রহণ করছে এটা আমি আপনাদেরকে অবগত করছি অনেক আগেই। যারা 2025 সালের 23 অক্টোবর থেকে ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত যারা প্রি কম্পলার বা দোমানদা বা ফর্ম ফিল আপ করতে পারছে, তারাই কিন্তু ওই জানুয়ারি 12 তারিখে ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারছে। এখন স্পন্সর এবং কি ডোমেস্টিক রয়েছে, এটা হলো ফেব্রুয়ারিতে। তো এই ফেব্রুয়ারিতে কারা এই ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবে? যারা ওই যে 2025 সালের 23 অক্টোবর থেকে ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে বা 45 দিনের মধ্যে যারা প্রি কম্পলার বা দোমানদা বা ফর্ম ফিল আপ করতে পারছে, তারাই কিন্তু এই ফেব্রুয়ারিতে আপনার ডোমেস্টিক এবং কি স্পন্সরে ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবে। তো এখন যেহেতু জানুয়ারি তে 12 তারিখে ক্লিক ডেট গেছে, তো এখন ওই 12 তারিখে আবেদনের রিসিভতা পেয়েছেন। তো এই রিসিভতা আপনাদেরকে আমি বলেছিলাম যে 33 কেবির রিসিভতা নেবেন প্রত্যেকের মাধ্যমের কাছ থেকে এবং কি পিডিএফ। অনেকে আমাকে রিসিভতা দিয়েছেন, অনেকে চেক করার জন্য। আসলেই লালন মানি ফ্রি, লালন কোনো টাকা পয়সা নেয় না। তো এটা আসলেই আপনাদেরকে অনেক আগে থেকেও অবগত করছি, লালন মানি ফ্রি। তো এই রিসিভতা বা কেউ যদি টাকা পয়সা নেয় বা আপনি তাদেরকে টাকা পয়সা দিয়ে চেক করবেন, এটা আমি কখনোই আপনাদেরকে বলবো না। আর রিসিভতা চেক করা সম্পূর্ণ ফ্রি, এটা কোনো টাকা পয়সা লাগে না। যে একটু ভালো মন্দ বোঝে সে কিন্তু বলতে পারে। তো আসলে এই রিসিভতাটা আপনারা অনেকে দিয়েছেন, তো তাদের মধ্যে একজন এই ভাই, উনি রিসিভতা দিয়েছে। যেহেতু আমি বলছিলাম 33 কেবি পিডিএফ নেবেন, এটা অরিজিনাল এবং কি এখানে সার্ভার থেকে আপনার বের হয় 33 কেবি। তো এখন আপনারটা কেন 500 হইব, আপনারটা কেন 600 হইব? সবারটা যদি এক হয় আপনারটা কেন হইব 700 কেবি? তো এই জন্যে এই ভাই হতাশার মধ্যে আছে, তার ভাবে বোঝা যায়। দেখেন এই ভাই আমাকে একটা দিছে, পিডিএফ এর স্ক্রিনশট দিছে। দেখেন এখানে লেখা আছে 509 কেবি, এই যে আমি বড় করে দিতেছি 509 কেবি, কিন্তু পাশে কত লেখা আছে? 3 পেজ, মানে কি 3 পৃষ্ঠা। তো এখন রিসিভতা কয় পেজ হয় আপনারাই বলেন, কমেন্টে জানাবেন যে একটা রিসিভতা কয় পেজ। আপনারা যারা পুরনো আছেন তারা তো অবশ্যই জানবেন, তারপর আমি বলে দিতেছি রিসিভতা 1 পেজের। তো এই রিসিভতা যদি 1 পেজের হয় ওইটা 33 কেবি। এখন এখানে 33 কেবি হয়তো তার রিসিভতাটা অরিজিনাল না ফেক, এটা কিন্তু বলা যাইতেছে না, ফেকও বলা যাইতেছে না। আপনি 509 কেবি দেখে আমি ফেক বলবো না। কেন বলতে পারবো না? কারণ কি এখানে 3টা পেজ লাগানো। কারণ হয়তো পাসপোর্ট বা অন্য কোনো একটা ডকুমেন্ট আর আপনার রিসিভতার সাথে অ্যাডজাস্ট করে তাকে দিছে তার মাধ্যম। তো এখন এটা পিডিএফটা বেড়ে গেছে গা। তো এই বলে এখন রিসিভতাটা ফেক বলবো না, এখন রিসিভতাটা যে অরিজিনাল বলবো এটাও বলা যাবে না। এটা শুধু চেক করলেই বোঝা যাবে। কিন্তু পিডিএফটা তার কাছ থেকে নিতে হইব যে 33 কেবির পিডিএফটা শুধু 1 পেজের, তাহলে কিন্তু বোঝা যাবে যে ভালো মন্দ। কিন্তু এখন সে তো ওই রকমটা বোঝে নাই, কিন্তু হতাশার মধ্যে আছে যে আমাকে তো পিডিএফটা দিছে, পিডিএফ একটা, কিন্তু আমার তো কেবিটা বেশি। এই যে টেনশন, আমি এই ভিডিওটা সবার ক্ষেত্রে, অনেকে আমাকে এসএমএসগুলো দিছেন, তো আসলে সবার এসএমএসের রিপ্লাইগুলো দিতে পারতাছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই রিসিভতা যাদের সমস্যা বা রিসিভতা পেয়েছেন বা ভবিষ্যতে পাইবেন, তো এই যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিতেছি এইটাই। তো এখন এই যে আপনি দেখবেন আপনারা দিছে একটা রিসিভতা দিছে, বলতে কি যে আপনার পিডিএফটা দিছে, আপনি দেখলেন যে 400 কেবি, তাই লালন ভাই বললো 33 কেবি, তো আপনি দেখতেছেন 400 কেবি, তো এটা কি ফেক? দেখেন এখন ওই কোনায় আবার তাকাইবেন যে আপনার ওটার সাথে রিসিভতার সাথে কি কি দিছে, বা আপনার 2-3টা ডকুমেন্ট যদি অ্যাডজাস্ট করে ওই আপনার মাধ্যমে দেয়, তাহলে তো ওটা কেবি বাড়বেই। কিন্তু শুধু রিসিভতা দিছে কিন্তু আপনার কেবি 400-500 হয়ে গেছে গা। তাহলে এটা আপনি একটু যাচাই বাছাই করে দেখবেন। এবং কি এই 33 কেবি যারা পাইবেন তাদের মধ্যে আবার যদি এডিট করে দেয় বা ওই কেবিটাও কিন্তু কমানো বাড়ানো যায়। তো আসলে যারা প্রফেশনাল তারা কিন্তু এটা করতে পারে। আবারও দেখা যাইতেছে এত দুর্বল এডিট, মানে কি বলবেন যে রিসিভতার যে কোথায় নাম, কোথায় আপনার মালিকের নাম, বা কোথায় টাইম থাকে বা তারিখের ফরম্যাটগুলো, এইগুলোও ভুল করে। হ্যাঁ, আমি মনে করি যে একটা অরিজিনাল রিসিভতা ওটাকে যদি কপি করে জাস্ট নামটা চেঞ্জ করে, ওটা কিন্তু কেউ ধরতে পারে না অনেক সময়, কিন্তু পিডিএফের মাধ্যমে ধরা যায়। কিন্তু তারপরও এই এডিটটাও করতে পারে না, শুধু নামটা চেঞ্জ করে সব কিছু ঠিক থাকবে, এই এডিটও করতে পারে না। এমনও মানে অপদার্থ আপনার ইয়ে আছে, মানে প্রতারক আছে, যে এটা আপনি দুর্নীতি করতেছে কিন্তু ওই দুর্নীতিটা তো এক্সপার্ট না, মানে এত দুর্বল এডিট, কিন্তু এটা দিয়েও কিন্তু সে মাসে মানে প্রতি মাসে বা বছরে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেছে।
তো এইটা থেকে সতর্ক আপনাদেরকে। বিগত ভিডিওগুলোতে যারা 2023 সালের ভুক্তভোগী আছেন আপনারা জানেন যে আপনাদের বিভিন্ন সময় পরামর্শ দিতাম। আমি মনে করি অনেকে উপকৃত হয়েছে, কারণ কি আপনাদের কমেন্ট এবং কি আপনাদের SMS বা আপনাদের কলের মাধ্যমে আপনাদের যে বহিঃপ্রকাশ বা আপনাদের যে ভিতর থেকে যে আত্মপ্রকাশ করেন যে ভাই বা এটা আমি উপকৃত হয়েছি বা আমি বিষয়টা পাইছি সহজে, বা আমার মাধ্যমকে বলছি আপনার ভিডিওটা ফরওয়ার্ড করছি, ইতালিতে পাঠাইছি। তো এইগুলোর থেকে বোঝা যায় যে আসলে আপনারা উপকৃত হন। তো এই জন্য আসলেই আমি ভিডিও দিতে পারি না দেখা আমি নিজেও কিন্তু খারাপ লাগে, কিন্তু আসলেই ভালো লাগে না বা মন মানসিকতা ওরকমটা নাই। এই জন্য আসলেই ব্যস্ততা এই জন্য এক আছে। তারপরও অবশ্যই আমি সময় পাইলে অবশ্যই ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আমি মনে করি যারা আপনারা যাতে প্রতারণার শিকার না হন, এই জন্যে আমি চেষ্টা করব যে যদি মাঝে মাঝে পারি ভিডিওগুলো দেওয়ার জন্য। তারপর এইটাই, এখন আমি মনে করি আপনাদের আর প্রশ্ন থাকার কথা না, যারা এই রিসিভতা পাইছেন বা আবারও পাইবেন যে ফেব্রুয়ারিতে যেটা ক্লিক দিতে অংশগ্রহণ করবেন, যারা এখন আছে স্পন্সর এবং এই ডোমেস্টিক দুইটা ক্যাটাগরি বাকি আছে। এই দুইটা ক্যাটাগরি যারা আপনার অক্টোবরের 23 তারিখ থেকে ডিসেম্বরের 7 তারিখ এই সময়ের মধ্যে এই 45 দিনের মধ্যে যারা প্রি কমপ্লার বা দোমান্দা করছে, তারাই কিন্তু এই ফেব্রুয়ারিতে এই স্পন্সর এবং এই ডোমেস্টিকে ক্লিক দিতে অংশগ্রহণ করতে পারবে। তো এটা বারবার বলা হইতেছে, কারণ কি আপনাদের বারবার বলা হয় কেন যে এই যে 26 সালে আসছে, অনেকে ডাইন বাম কিছু জানা না, হঠাৎ করে একজন বলবে যে 26 সাল আবেদন করব, তো অনেকের কাছ থেকে শুনতেছে, কিন্তু কোথায় কি বা কিভাবে আবেদনের মাধ্যম বা কিভাবে সিস্টেম এগুলো তারা জানে না। হঠাৎ করে 26 সাল তারা মনে করতেছে কেবলমাত্র জানুয়ারি গেল, 26 সালে আবেদন, এখন আমি টাকা পয়সা দিব আবেদন করে চলে যাবো। না না, ওই 26 সালে এখন যারা ওই 25 সালে মানে অক্টোবরের 23 তারিখ থেকে ডিসেম্বর 7 তারিখের মধ্যে যারা মানে প্রি কমপ্লিট করতে পারছে, তারাই কিন্তু এখন এটাতে অংশগ্রহণ করতে পারবে। তো এইটাই বলবো যে রিসিভতা নিয়ে আমি মনে করি আর আপনাদের প্রশ্ন থাকবে না। আর আপনার নলস্তা আপনার 3 পেজের নলস্তা আছে, 1 পেজের নলস্তা আছে, এই বিষয়গুলো নিয়ে অনেক আগে বলতাম 2023 সালে। তো তারপরও আমি সময় পাইলে ওইটা নিয়েও বলবো। তবে আমি আপনাদেরকে বলবো যে এই যে ভাই যেহেতু উনি করছে আমি রিপ্লাই দিতে পারি না, অনেকে মেসেজ করেন, অনেকের রিপ্লাই দিতে পারি না, আন্তরিকভাবে দুঃখিত। আমি মনে করি এটা এই যে তার জন্য না, এই ভিডিওটা সবার যারা 26 সালের জন্য প্রস্তুতি নিয়েছেন, মানে ভবিষ্যতে মানে কি আপনার ফেব্রুয়ারিতে ক্লিক ডেতে অংশগ্রহণ করবেন, এবং কি জানুয়ারির 12 তারিখে যারা অলরেডি ক্লিক ডেতে অংশগ্রহণ করছেন, রিসিভতা হাতে পাইছেন, আবার অনেকে রিসিভতার জন্য অপেক্ষা করতেছেন। তো অলরেডি প্রত্যেকটা শহর থেকে রিসিভতা পেয়ে গেছে গা, হয়তো আপনাদের মাধ্যমে উকিলের মাধ্যমে আবেদন করছে, বা আপনার সংস্থা নলস্থা যেটা আপনার একটা কোম্পানি ওয়েস বা ওইখান থেকে রিসিভতাটা পায় নাই আপনার মাধ্যম, হয়তো লেট করতেছে। যে লেট করলেই যে ফেক হইব, আবার আপনার ক্লিক ডেতে অংশগ্রহণ করার সাথে সাথেই যে রিসিভতা দিয়ে দিবে ওইটা যে অরিজিনাল হয়ে যাবে, এরকমটা না। অবশ্যই সৎ মাধ্যম থাকতে হইব। আর আপনাদেরকে আমি অনেক আগে থেকেই বুঝাইছি যে সঠিক একটা মাধ্যম প্রয়োজন। ইতালি যাওয়াটা এতটা সহজ, আসলে আপনাকে আমি কিভাবে বুঝাবো যে আসলে যে কেউ দেখেন 65 বছর 70 বছরের বয়স্ক লোকও ইতালি যাইতেছে। তো এখন তার আপনি কি দোষ করছেন? আপনার বয়স তো 26, আপনি কেন বিষয় পান না? দেখেন সঠিক একটা মাধ্যম, আমি 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 কে আপনাকে সবাই এক, সঠিক একটা মাধ্যম আপনার জন্য কাজ করবে, সঠিক একটা মালিক ধরবে, তাহলে আপনি যেতে পারবেন। তো এখানে পুলিশ ক্লিয়ারেন্স লাগে না, বারবার বলি, এবং কি আপনার বয়সের কোনো লাগে না, শিক্ষাগত যোগ্যতাও লাগে না। তাহলে সবার পাসপোর্টে তো একই, সবার পাসপোর্টে আপনার কি বাংলাদেশের পাসপোর্ট, আর এটা আপনার সাধারণ পাসপোর্ট, আপনারটাও কি বাংলাদেশের সাধারণ পাসপোর্ট। পাসপোর্ট কয় ক্যাটাগরি, আমি অনেক বিষয়গুলো বলি আপনাদের, আসলে ভিডিওগুলো বানাই সময় পাই না, এই জন্য। পাসপোর্ট বাংলাদেশে কয়টা? বাংলাদেশের পাসপোর্ট হলো 3টা ক্যাটাগরি, একটা সরকারি, একটা কূটনীতিক, একটা কি সাধারণ। তো আপনার পাসপোর্ট সাধারণ, 26 বছরের বয়স্ক আপনি একজন, আর আরেকজন 80 বছর বয়স্ক মানে চাচা, তো তার বয়স 80, তার পাসপোর্টটা আপনার সাধারণ আর আপনারটাও সাধারণ। তো সেই ইতালি ভিসা পাইতেছে, আপনি কেন পাইতেছেন না? কারণ তার মাধ্যম সঠিক, আবার আপনি পাইতেছেন, সে পাইতেছে না, মানে 90 বছর বয়স্কের লোক। তো কেন পাইতেছে না? ওই যে তার মাধ্যম ঠিক নেই। তো এইরকমই এখানে কোনো বয়স বা কোনো সমস্যা না, সঠিক একটা মাধ্যম মানে কি ইতালি ভিসা আপনার, আর এটা মালিক ঠিক রাখার দায়িত্ব কেটা আপনার মাধ্যমের। আর এই ইতালি আবারও বলে রাখি, এটা আসলে যারা নতুন ভিডিও দেখেন সামনে গেলে, তো এটা আসলেই ইতালি থেকে আবেদন করতে হয়।
যদি কোনো এজেন্সির কাছে যান এগুলো প্রতারণার শিকার হইবেন। কোনো রকম এজেন্সি না, দূরসম্পর্ক যদিও লোক দেওয়াও কিন্তু ইতালি যাওয়া যায়, আবার কাছের লোক দেওয়াও কিন্তু ইতালি যাওয়া যায় না। কাছের লোক দেওয়া আবার যাওয়া যায়, আবার দূরসম্পর্ক মানুষ, দূরের মানুষ দেওয়াও যাওয়া যায় না। তো এইটাই সঠিক একটা প্রকৃতপক্ষে মানুষ হইতে হবে। মানুষ সবাই মানুষ না, অমানুষও আছে। তো দালাল, আমি বলি দালাল খারাপ না। আপনি আজকে ইতালি যাইতেছেন, হ্যাঁ আপনি ইতালি যাইতেছেন, আপনার যদি যোগ্যতা থাকে 5 জন লোক নেন, 5টা ফ্যামিলি ভালো থাকবে। হ্যাঁ, তো 5 5 25, 5টা করে 5 জন করে প্রতি ফ্যামিলি মেম্বার থাকবে। তো এতগুলো ফ্যামিলির দায়িত্ব আপনি নিতেছেন, আপনাকে আমি স্যালুট জানাই। আপনাকে দালাল বলবে, দালাল হলো একজন মাধ্যম, দালাল খারাপ না। আপনাকে দালাল বলুক, এটা মাধ্যম, এটা মিডিয়া, এইটার ছাড়া কেউ যাইতে পারে না। যদি আপনি প্রতারণা করেন তার মানে আপনি প্রতারক, ওইটার সাথে ওইটা আলাদা। তো এইটাই বলবো, যেহেতু আমি আসলেই ভিডিও বানাইতে গেলে অনেক বিষয়গুলো এক ভিডিওতে বলতে চাই, তো ওইটাই বলে ফেলাই। তো তারপর অনেক বিষয়গুলো বাকি থাকে। আমি মনে করি প্রত্যেকটা কথা আপনাদের, আমি মনে করি গুরুত্বপূর্ণ এবং কি আপনাদের কাজে লাগবে, এবং কি আমি সবার জন্যই দোয়া রইল। এবং কি অনেকে 2023 সালে 24 সালে ভুক্তভোগী যারা আছেন, তো আপনাদের হতাশা আসলে কি বলবো, তো আপনাদের মাধ্যমগুলা প্রতারণা করছে। আর এখন যারা 23 সালের বিষয় হইতেছে, দেখেন ইতালি কারো শত্রুও না, কারো বন্ধুও না। আমি বারবার বলি, দেখেন এখন 2023 সালে জমা দিয়ে এখনও ভিসা পাইতেছে, কারণ তারা সুই আপডেট করছে। এখন সুই আপডেট সবাই করতে পারবে না। যারা মাধ্যম ঠিক আছে, মালিকগুলো ঠিক রাখছে আগে থেকেই, তারা কিন্তু এখনো মালিককে বলতেছে যে এটা কর, তারা কিন্তু আপডেট করে দিতেছে। কিন্তু আগে কোনো অস্তিত্ব নাই, মালিকের কোনো খবরও নাই। তো মানে নামমাত্র মালিক কিন্তু ধরছে, মালিকের ডকুমেন্ট, মালিকের নিজেও জান না তার ডকুমেন্ট দিয়ে আবেদন করছে। তো তারা তো এখন সুই আপডেট করতে পারবে না, তারা এখন রিজেক্ট হবে। আর বর্তমানে দেখা যাইতেছে ইতালির নাপোলি শহরের প্রচুর পরিমাণ রিজেক্ট আসতেছে। তবে আপনারা জানেন কাম্পানিয়া অঞ্চল বিশ্বস্ত, মানে বিখ্যাত যে প্রতারক বা অঞ্চল যেটা বলে, যে কাম্পানিয়া অঞ্চলের যে 5টা শহর, নাপোলি, সালেনো, কাসেতা, আবিলেনো, বেনেভেন্তো, এই 5টা শহর থেকে যারা আবেদন করছেন 23 সালে, এটা গজব শহর। এই শহরগুলো থেকে মানে অনেকেই মানে রিজেক্ট হয়েছেন এবং কেউ ভবিষ্যতে হবেন। তবে এই শহরের মধ্যে যারা ভালো ছিল তারা 2-1 জন ভিসা পাইতেছে, তারাও পাইবে। আসলে ভালো সব জায়গায় সম্মান আছে, তারা সবসময় সবার কাছে সম্মানই থাকবে, তো তারা ভিসা পাবে। তো এতদিন সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।